আমি আমাকে নিয়ে যতটা ভাবি তার থেকে মানুষ ৩-৪ গুণ বেশি ভাবে আমাকে নিয়ে। ভালো লাগে যে মানুষ আমাকে নিয়ে ভাবে। কারণ আমি আমার বাবারটা খাই, খেয়েও নিজেকে নিয়ে ভাবার সময় পায় না। কিন্তু মানুষেরটা খেয়েও মানুষ আমাকে নিয়ে ভাবে। অবশ্য ভালো লাগারই বিষয়, আমার লাগে। যাক আলহামদুলিল্লাহ। এই যে ছাতা মাথায় দিয়ে বসে আছি, আস্ত একটা বাস সামনে নিয়ে। ওই দেখেন পাশে হাঁস খাচ্ছে খালের ভিতরে, আমি বসে আছি পাহারা দিচ্ছি। দুইটি বিষয় ক্লিয়ার করব, আর এই দুইটি বিষয় নিয়েই ভিডিও রেকর্ড করছি। প্রথম, আমার যে কার্যক্রম, আমি কয়েকটা গরু লালন পালন করছি, পাশাপাশি কিছু মুরগি এবং পাশাপাশি হাঁস। অনেকে জানেন, অনেকে জানেন না। এটা নিয়ে অনেকের মাথা ব্যথা। হ্যাঁ, পাগল মরেছে, ও টাকা যতদিন আছে ও ততদিন বাংলাদেশে আছে, আরও নানান ধরনের কথা, যে টাকা আছে বিধায় এত বুদ্ধি আসছে, টাকা না থাকলে বুদ্ধি আসতো না। আর আমি সেসব শুভাকাঙ্ক্ষীদের জন্য বলতে চাই, ভাই টাকা যদি নাই থাকে তাহলে বুদ্ধি কি আসে? আর টাকা যদি না থেকে বুদ্ধি থাকে, সেই বুদ্ধির কি কোনো মূল্য আছে? আপনারা যে আমাকে নিয়ে সমালোচনা করছেন বা ভাবছেন, এটা সত্যিই প্রশংসনীয়। আমি প্রশংসা করি, আমি শ্রদ্ধা করি, আপনাদের ভালোবাসি। কারণ যারা আমাকে নিয়ে ভাবেন, কথা বলেন, এরা সবাই আমার পরিচিত। কেউ চাচা, কেউ ভাই, কেউ দাদা, নানান বয়সের, নানান সুবাদের। আপনাদের কাছে একটু জানতে চাই, মানুষ রোজগার করে কিসের জন্য? একটু সুন্দরভাবে জীবনযাপন করার জন্য। আমিও নিজেও তো সেই উপার্জনেরই চেষ্টা করছি। তাহলে এখানে এত সমালোচনার কি আছে? আপনারা কি উপার্জন করেন না? উপার্জন করার জন্য চেষ্টা করেন না? আপনারা মাঠে, ক্ষেত খামারে কাজ করেন কেন? আবাদ ঘাট কেন করেন? দোকান পাশারি কেন দেন? ব্যবসা বাণিজ্যতে কেন আসছেন? কি ইনকাম করার জন্য না? আমিও তো চাচ্ছি একটু ইনকাম করি, আমিও তো চাচ্ছি সুন্দরভাবে একটু জীবনযাপন করি। তাহলে এত সমালোচনার কি আছে? মাঠে কাজ করা যদি আপনাদের পেশা হয়, ভ্যান রিক্সা চালানো যদি মানুষের পেশা হয়, ব্যবসা বাণিজ্য যদি মানুষের পেশা হয়, তাহলে এটাও আমার একটা পেশা, যে পেশার মাধ্যমে আমি উপার্জন করব এবং আমার পরিবার পরিজনদের নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করব। সেই আশা রেখেই তো কাজকাম করছি, বা আপনারাও করেন। সমালোচনা করার কিচ্ছু নাই। যখন মালয়েশিয়া ছিলাম তখন মানুষের অধীনে কাজ করতাম। পুকিমা শব্দটার অর্থ আপনারা জানেন? ইউ বাপা মিয়া নিগিরিনি, এ কথার অর্থ জানেন? যারা হয়তো মালয়েশিয়া আছে তারা বোঝেন বা জানবেন। কাজ কামে ভুল হতেই পারে, সেই ভুল ত্রুটি হলে কিন্তু তারা এত সহজে ছেড়ে দেয় না। কিছু না কিছু শব্দ তারা প্রয়োগ করে, সেটা দেশ নিয়ে, মা বাপকে নিয়ে, জন্ম নিয়ে। তো সেগুলো ভালো নাকি নিজের থেকে নিজে কিছু করা ভালো? মানুষ সবসময় নিজের স্বাধীনতা চায়, সে স্বাধীনতা বেছে নিয়েছে, কিন্তু সমালোচনার ঝড় উঠে যাচ্ছে চারিদিকে। ভালো লাগে। খালি এসছে আজকে হাঁস নিয়ে ফুল 11টার পর, সকাল থেকে কোনো সময় বসেছিলাম না। তাছাড়া নিয়মিতই আমি 7:30টার দিকে হাঁস খালে নামাই। আজকে নামাতে পারিনি ব্যস্ততার কারণে। এটা যদি পরঅধীনে থাকতাম, সম্ভব ছিল কি? আগে কিন্তু মা বাবা নিয়ে গালি দিত, জন্ম নিয়ে গালি দিত। এর থেকে কি ভালো নয়? নিজের মতো করে চলছি।
আরেকটা বিষয়, এই যে চুলের ঝুঁটি, এটা নিয়ে মানুষের নানান জায়গায় চুলকানি। এখন এদের যে কোথায় মলম দিলে চুলকানি সারবে জানা নাই। তো আমার মনে হয় যে শোলমারির বাজার বা চণ্ডীপুর বাজারে যে চুলকানির কি একটা ডাক্তার আসে, চাইনিজ ডাক্তার না কি যেন বলে, ছোটোবেলাতে শুনতাম। তো ডাক্তারের কাছে আপনারা একটু মলম লাগিয়ে নেন। এটা একটা স্বাধীনতা। মালয়েশিয়াতে এসেই বড় চুল ছিল আমার। কখনো মালয়েশিয়ারা বলিনি যে তোর এত বড় চুল কেন, শুধু বলতো এ তারা পতং রামবুত মাও সিম্পান, মানে তুই কি চুল কাটবি না, তুই কি রেখে দিচ্ছিস, শুধু এতটুক। আর আমাদের বাংলাদেশের মানুষের মানে কথার তো শেষ নাই, তার কারণ এদের নিজের কোনো কাজ কাম নাই, করবে পরের কাজ। আবার অন্য কেউ করতে গেলেও চোখ জ্বলে। তো এই জ্বলাজ্বলি বাদ দিয়ে দেন, নিজেদের কাজে নিজেদের সময় মনোযোগ দেন। আমার চুল আমার মাথায়, আমার কাজ আমার কাছে, কারো তো কোনো ক্ষতি করছে না। এমনকি আমিও কারোর সাথে যে সমালোচনা করছি মানুষকে নিয়ে এমনও নয়। আমি বাড়িতে আসছি 1.5 বছর। এই 1.5 বছরের মধ্যেই কোনো একজন ব্যক্তি যদি প্রমাণ দেখাতে পারে যে আমি কোনো দোকানে বসে, কোনো রাস্তায় বা কোনো গাছের গোড়ায় বসে মানুষকে নিয়ে সমালোচনা করেছি, কাউকে নিয়ে কটু কথা বলেছি, আমি 100 হাত নাকে খড় দেব। আপনাদের যদি বুকি পাঠা থাকে তেমন চ্যালেঞ্জ নেন, সমালোচনা ছেড়ে দেন, নিজের কাজে ব্যস্ত হন, জীবনটা খুব সুন্দরভাবে উপভোগ করেন। হিংসা থেকে নাই, ভালোবাসা থেকে বলছি। যখন বাজারে গিয়ে নিজের পকেটের টাকা বের করে বাজার করেন, আপনারা কি কারোর কাছে জিজ্ঞাসা করেন যে ভাই আজকের বাজারের দিনে আমি কি কিনবো, মাছ কিনবো নাকি মাংস কিনবো, মরিচ কিনবো নাকি সবজি কিনবো? তাহলে এত কথা বলার কি আছে? আমার তো মনে হয় না, যুক্তিই আসে না কারণে কারো সমালোচনা করার। যার যার কাজে তার ব্যস্ত থাকাটাই উত্তম। আমি ঘর করেছি টিন দিয়ে, এটাতে মানে কি আর বলবো, আমার পরিবার তো দূরের কথা, গ্রামের মানুষের মান সম্মান থাকে না। আচ্ছা ভাই, আমার সমর্থ যতটুকু আছে আমি করেছি আলহামদুলিল্লাহ, এটাতে তো আমি খুশি। আমি তো কারো বলি নাই যে ভাই আপনার দাঁড়ানে আমার একটা শুতে দেন, আপনার বিল্ডিং আমার শুইতে দেন, বলি নাই। তাহলে এখানে এত কথার কি আছে? নাই তো। আপনারা টাকা দিয়ে গরু কিনছেন, জমি কিনছেন, মাঠে কাজ করছেন ইত্যাদি, যার যেমন সামর্থ্য আছে সে তেমন কাজ করছে। আমার যতটুক সামর্থ্য আছে আমি ততটুক জায়গা থেকেই চেষ্টা করছি কিছু করার। যাই হোক, কিছু বলার নাই, আপনারা সমালোচনা করতে থাকেন আপনাদের জায়গা থেকে। আমি আমার জায়গা থেকে আমি আমাকে নিয়েই ব্যস্ত, আমার সময় নাই কারণ নিয়ে সমালোচনা করার। আর আপনাদের যেহেতু পর্যাপ্ত সময় রয়েছে আপনারা করতে পারেন। এই দেখেন এখন প্রায় 1টা বাজে, সকালের ভাতও খাইতে পারিনি।